ক্যালিফোর্নিয়ার তারজানায় নিজের বাড়ির সামনে বাগানে অচেতন অবস্থায় পাওয়া যায় জেমস হ্যান্ডিকে। বুধবার পুলিশ জানায় তার বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি তার। ঘটনার সূত্রপাত একটি রহস্যময় 911 কলে। ফোনে কলকারী পুলিশকে জানায়, আমি সেই মানুষ যে এক পাপাচারীকে হত্যা করেছি। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানায়, ঘটনাস্থলের কাছেই পুলিশের গাড়ি থামিয়ে নিজেই ধরা দেন সন্দেহভাজন আসামি মাইকেল গ্লেডহিল। হ্যান্ডির প্রেমিকার ৪৪ বছর বয়সী এই ছেলে মায়ের সঙ্গে ওই বাড়িতেই থাকতেন। পুলিশ জানায় এটি বিচ্ছিন্ন ঘটনা এবং জনসাধারণের জন্য কোনো হুমকি নেই। পরে গ্লেডহিলকে ভ্যান নুইস জেলে নেওয়া হয় এবং হত্যার অভিযোগে বুক করা হয়। তার জামিনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে $২০ লাখ। নিউ ইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি ৬ দশকেরও বেশি সময় ধরে হলিউডে অভিনয় করেছেন। মূল চরিত্রে না থেকেও দীর্ঘ ক্যারিয়ারে তিনি এনওয়াইপিডি ব্লু, ল অ্যান্ড অর্ডার, দ্য ওয়েস্ট উইং, এক্স-ফাইলস, লোগান, CSI, NOI এবং মার্ডার শি রোডস সহ অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২২ সালের টপ গান ম্যাভেরিক। এতে তিনি জিমি নামে একজন বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেন, যিনি টম ক্রুজের প্রেমের আগ্রহ জেনিফার কনেলির চরিত্রের সঙ্গে কাজ করেন। হ্যান্ডির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিনোদন জগতের সহকর্মীরা। বিনোদন লেখক জে ববিন তাকে অসাধারণ চরিত্র অভিনেতা বলে স্মরণ করেন। ইউসি আন্ডারকভার ধারাবাহিক নির্মাতা ডন উইন্সলে বলেন, হ্যান্ডি ছিলেন একজন দুর্দান্ত অভিনেতা এবং তার প্রতিটি অভিনয় ছিল অনন্য। ৬ দশকের দীর্ঘ ক্যারিয়ারে কখনো মূল নায়কের আসনে না বসেও অসংখ্য স্মরণীয় চরিত্রে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন জেমস হ্যান্ডি। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু হলিউডের এক অধ্যায়ের সমাপ্তি ঘটালো। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।